নূর হক নূর এবং মার খাওয়া যেন একে অপরের সমার্থক। যতই পট পরিবর্তন কিংবা প্রেক্ষাপটে বদল হোক না কেন, নূর যেন সবার জন্যই অস্বস্তির কারণ। তাই তো সবার একটাই প্রশ্ন, কেন বারবার রক্তাক্ত হচ্ছেন তিনি? 2018 সালের কোটা বিরোধী আন্দোলনে এক অনন্য ভূমিকা পালন করেন তিনি, যার ফলে সেই সময়কার ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের টার্গেটে পরিণত হন। আন্দোলন চলাকালীন সে সময়টায় নূরের মার খাওয়াটা যেন রুটিনে পরিণত হয়। বারবার হামলা মারধরের শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের এই নেতা। সময় যত পেরিয়েছে তার সাথে বেড়েছে মার খাওয়ার মাত্রা, আর সেই সাথে বেড়েছে তার জনপ্রিয়তাও। এরপর 2019 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। সে নির্বাচনে নূরের বিজয় যেন পাল্টে দেয় পুরো প্রেক্ষাপট। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের পরাজয়ে নূর যেন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগকে। তারপর থেকে সে সময়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে নিয়মিত টার্গেটে পরিণত হন নূর। শুধুই কি রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনীর টার্গেটে গণ অধিকার পরিষদের এই নেতা। 29 আগস্ট শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন তিনি। আর এই ঘটনার পর প্রশ্ন আসছে, কেনই বা পুলিশ ও সেনাবাহিনীর মারের শিকার হন নূর ও রাশেদ? জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সাথে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কর্মীরা ইটপাটকেল ছোড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করে আল রাজি টাওয়ারের সামনে নিয়ে আসে। ঠিক তখনই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নূর ও তার দলের শীর্ষ নেতারা। তখনই হঠাৎ করেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করে। ঘটনার পরপরই সেখানে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে দুই দলের রাজনৈতিক সংঘর্ষের জেরে কেন সরাসরি নূর আর তার দলের শীর্ষ নেতাদের উপর হামলা হলো, এই প্রশ্ন রয়েই যায়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।